কিবোর্ডটা আনপ্যাক করছি। কিবোর্ডটা দেখো, আমাদের কিবোর্ডটা মেকানিক্যাল কিবোর্ড, আউলা ব্র্যান্ডের। এটা একটা চায়না কিবোর্ড, যদিও বা চায়না কিবোর্ড যথেষ্ট ভালো। এখন আমরা এটা ওপেন করি। এই এই যে এই যে ওপেন হলো। নাও অনেকটা নাও। এটা এর সাথে আছে একটা কিবোর্ড আর কি সুইচগুলো তোলার জন্য একটা নব আছে আর ম্যানুয়াল আছে। এখানে বেশ কিছু লাইট ইফেক্ট আছে। তো লাইট ইফেক্টগুলো কন্ট্রোল করার, কিভাবে কন্ট্রোল করতে হয় এসবের জন্য একটা ম্যানুয়াল আছে। সমৃতা প্যাকেটটা নিয়ে সরে এসো। এটা একটা মেকানিক্যাল কিবোর্ড, ওয়্যারলেস না, এটা ওয়্যার আছে। হ্যাঁ, ওয়্যারটাও যথেষ্ট ভালো। আর ওয়্যারলেস হলে হয় কি, ব্যাটারি থাকে আর সবসময় ওয়্যারলেস তো ইউজ করা হয় না। আর এটার বিশেষ সুবিধা হচ্ছে এটা ফ্রেমটা কিন্তু অ্যালুমিনিয়াম ফ্রেম, প্লাস্টিকের ফ্রেম না। হ্যাঁ, অ্যালুমিনিয়ামের ফ্রেম আর যথেষ্ট মজবুত। এখানে কিবোর্ডটা উঁচু করার জন্য আছে এভাবে। হ্যাঁ, সুন্দর পজিশন। আর কিবোর্ড কেনার সময় সবচেয়ে ভালো একটা জিনিস খেয়াল করতে হয়, কিবোর্ডের অ্যারো বাটনগুলো যেন ইনভার্টেড টি আকারে থাকে। হ্যাঁ, তাহলে হয় কি, আপনার হাত নিচে করে আপ ডাউন এগুলো সিলেক্ট করা যায়। অনেকগুলোতে থাকে কিবোর্ড পুরো সমান, তখন এগুলোতে আলাদা করতে কঠিন হয়, নিচে না তাকিয়ে করা যায় না। আর আপনারা মনে করতে পারেন যে এটা এইরকম কেন উঁচু সবগুলো। তো এটা হচ্ছে কি মেকানিক্যাল কিবোর্ড, তো এটার সুইচগুলো সহজে উঠানো যায়। হ্যাঁ, ইচ্ছা করলে সুইচগুলো উঠানো যায়। এই যে কিবোর্ডটা ঘুরিয়ে দাও। ওকে, আচ্ছা। আর এটার একটু সাউন্ডটা সব উঠায় না, এবার এটার একটু সাউন্ডটা দেখি। দেখো, নিচে করে একটু সাউন্ডটা শোনাই। এটা ব্লু কি, এটাতে মনে করবেন এটা হচ্ছে কি, এটা হচ্ছে ব্লু কি। হ্যাঁ, এটার সাউন্ডটা এরকম। আর এটা RGB লাইট আছে। হ্যাঁ, যখন চালানো অবস্থায় একটা দেখাবো আর একটা রিভিউ করবো। এটা পুরোটাই লাইট জ্বলে। আর কিবোর্ডের দামটা বলতে গেলে ওদের ওয়েবসাইটে প্রাইস ছিল 2200 টাকা, আমাদের কাছ থেকে 150 টাকা কম নিয়েছে, অর্থাৎ 2050 টাকা পড়েছে। এটাও আমার কাছে রিজনেবল মনে হয়েছে। কিবোর্ডের কিগুলো যথেষ্ট সফট, একটা আলাদা একটা ফিল আসে। হ্যাঁ, কাজ করলে আলাদা একটা ফিল আসে। ওকে, ধন্যবাদ আমাদের ভিডিওটা দেখার জন্য। এভাবে আমাদের পাশে থাকবেন। নমস্কার। নমস্কার। নমস্কার।